হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য কিন্তু 50% ডিপেন্ড করে সেই ভিডিও সাউন্ড কোয়ালিটি। আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটি যত বেশি ভালো হবে, আপনার ভিডিওটা দেখতে অত বেশি ভালো লাগবে। আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার ভিউয়ার্সরা কিন্তু আপনার ভিডিও দেখবে না। তাই আপনার চেষ্টা করবেন সাউন্ড কোয়ালিটি অনেক বেশি ভালো করার জন্য। তো আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে একটি মাইক্রোফোন বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর পুরো ভিডিও নিয়ে আমি থাকছি মোহাম্মদ সাব্বির হাসান, আপনারা দেখছেন হাসান টেক লাইন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন না থাকুন, এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান এবং সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। মাইক্রোফোন বানানোর জন্য যা যা প্রয়োজন হবে, প্রথমে লাগবে আমাদের এরকম একটি কাটার। কাটারটি নেওয়ার পর তারপর লাগবে এরকম একটি সেফটি পিন। তারপর লাগবে আমাদের এরকম একটি টেস্টার। তারপর লাগবে আমাদের একটি ফোম। তারপর লাগবে আমাদের একটি নষ্ট ইয়ারফোন। তো এই নষ্ট ইয়ারফোনদের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে একটি মাইক্রোফোন বানিয়ে দেখাবো। তো মাইক্রোফোন বানানোর জন্য আমাদের এখানে কিন্তু একটি কেবলই প্রয়োজন। এখানে কিন্তু অতিরিক্ত দুইটা কেবল দেওয়া আছে। তো অতিরিক্ত যে কেবলটি সেটা এখান থেকে আমরা রিমুভ করে ফেলবো। তো এই কেবলটি আমাদের প্রয়োজন নেই। তারপর এটা আমরা একদম গোড়া থেকে কেচিতে একদম কেটে ফেলে দিব। তো কেচিটা কাটার পর এটা এখান থেকে সরিয়ে নেব। তো আমাদের একটি কেবল হলে কিন্তু হবে। তো এখন আমরা এই কেবলের উপরে যে ইয়ারফোনটুক সেটা কিন্তু আমাদের লাগবে না, তার জন্য আমরা এখান থেকে এটা কেটে ফেলবো। তারপর আমাদের এই জিনিসটা এটা এখন আমরা খুলবো। তো খোলার জন্য আমরা একটি টেস্টার ব্যবহার করব। তো টেস্ট আস্তে আস্তে চাপ দিলে এটা কিন্তু খুলে যাবে। তো খোলার পর অতিরিক্ত যে তারটা এটা আমরা কেচিতে কেটে ফেলে দেবো। কেচিতে কেটে ফেলার পর আমরা এখানে এটা এই যে পিনটা এটাতে আমরা এটা সার্কিট বোর্ডটা এখান থেকে তুলে বের করব। তো সার্কিট বোর্ডটি তুলে বের করার পর তৈরি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মাইক্রোফোন। এই মাইক্রোফোনটির মাধ্যমে আমরা কিন্তু মূলত সাউন্ড রেকর্ড করতে পারবো এবং তার নিচে থাকছে আমাদের একটি সুইচ। তো আমরা সুইচটি এখান থেকে তুলে ফেলবো। তো সুইচটি তোলার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো কেচি। এই কেচির মাধ্যমে আমরা এটা তুলে ফেলবো। তো এত ভালোভাবে তুলতে হবে যেন এটার সার্কিট বোর্ডের উপরে কোনো চাপ বা কোনো ক্ষতি না হয়, তার জন্য দেখে শুনে আস্তে আস্তে এটা তুলতে হবে। তো সুইচটি কিন্তু তোলা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাতে আমাদের যে মেন বুটটি সেটা আগের মতো করে আবার লাগিয়ে দিব। তো লাগানোর জন্য এই বুটগুলোতে কিন্তু সাউন্ড রেকর্ড করার জন্য এখানে ছোট্ট একটি সিঁদুর আছে। তো আমরা সিঁদুরটা একটু সামান্য পরিমাণ করে একটু বড় করে নেব। তো বড় করার কারণ হচ্ছে যে এখানে খুব বেশি সাউন্ড ক্যাপচার করতে পারবে একটু বড় সিঁদুর থাকার কারণে। তারপর এখন আমরা এখানে সার্কিট বুট তো আগের মতো করে আবার এখানে লাগিয়ে ফেলবো। ভালোভাবে আস্তে আস্তে আমরা এটা লাগাবো। লাগানো হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের মাইক্রোফোন তৈরি। এখন আমরা এটার উপরে আমাদের ফোমটি লাগাবো। তো ফোমটি নিয়ে এটার উপরে এভাবে আস্তে করে পজিশন মতো আমরা এটা বসিয়ে দিব। তো ফোমটি লাগানোর পর কিন্তু আমাদের মাইক্রোফোন পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা আপনাদেরকে এই মাইক্রোফোনটির সাউন্ড চেক করে দেখাবো। তো এই মুহূর্তে যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন আমাদের এই বানানো মাইক্রোফোন দিয়ে কিন্তু এটা রেকর্ড করা হয়েছে। তো আপনারা বুঝতেই তো পারছেন সাউন্ড কোয়ালিটি কত ভালো এবং নয়েজ কত বেশি ক্যাপচার করতে পারতেছি। তো আপনার চাইলে কিন্তু এভাবে খুব সহজ একটি মাইক্রোফোন বানিয়ে নিতে পারেন কোনো খরচ ছাড়াই। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানা তাহলে কমেন্ট করবেন, আর ভিডিও যদি পছন্দ হয় বন্ধুদের কাছে শেয়ার করবেন। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবে আরও একটি নতুন ভিডিও। আসসালামু আলাইকুম।